অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। 10 বছরের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে ইমরুল খেলেছেন 39টি টেস্ট, 78 ওয়ানডে ও 14টি টি-20। সবশেষ জাতীয় দলে টেস্ট খেলেছেন 2019 সালে, ওয়ানডে 2018 আর টি-20তে তাকে দেখা গেছে 2017 সালে। এরই মধ্যে সাদা পোশাককে বিদায় জানিয়েছেন। অবসর নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও। তবে তাসমান সাগরের পাড়ে এসেও ক্রিকেট প্রেম কমেনি এতটুকু। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। প্রধান নির্বাচকের পদে আর থাকতে চাচ্ছেন না গাজী আশরাফ হোসেন লিপু। তার জায়গায় ঘুরে ফিরে শোনা যাচ্ছে নান্নু বাশার সহ পুরনোদের নাম। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের বিষয়টাকে নিয়ে আমরা এত বেশি টানা চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শকড হয় যে আসলে কেন এরকম হয় তোমার দেশে। আপনি দিন শেষে যাই বলেন না কেন, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কখনো মানুষ কখনো কোনো ক্ষতি করবে না, এটা আমি বিশ্বাস করি। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।